আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই সুন্দর ভিডিওতে। জীবনে কখনো কখনো এমন কিছু পরিবর্তন আসে যেগুলো তখন আমাদের কাছে কষ্টের মনে হয়, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি আল্লাহ হয়তো আমাদের জীবনে নতুন কোনো অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে একজন নারীর জীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব এমন 4টি লক্ষণ সম্পর্কে যেগুলো আপনার জীবনে দেখা দিলে নিজের দিকে একটু খেয়াল করা উচিত। এগুলোকে নিশ্চিতভাবে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ভবিষ্যৎবাণী বলা যাবে না। গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। আমরা শুধু একজন মুমিনের জীবনে আসা কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণ, আপনার দোয়ার ধরন পরিবর্তন হয়ে যাবে। আগে হয়তো আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছামতো নির্দিষ্ট কিছু চাইতেন, একটি ভালো সম্পর্ক, ভালো জীবন, অর্থ, সম্মান কিংবা কোনো একটি স্বপ্ন পূরণের জন্য বারবার দোয়া করতেন। কিন্তু একটা সময় আপনি বলতে শুরু করবেন, হে আল্লাহ, আমি যা চাই তা যদি আমার জন্য ভালো হয় তাহলে আমাকে দান করুন, আর যদি এতে আমার জন্য অকল্যাণ থাকে তাহলে আমার মনকে তা থেকে ফিরিয়ে দিন এবং আমার জন্য উত্তম কিছু নির্ধারণ করুন। এটা আপনার অন্তরের একটি বড় পরিবর্তন, কারণ তখন আপনি শুধু নিজের ইচ্ছার উপর নির্ভর করছেন না, বরং আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা করতে শিখছেন। কুরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করো অথচ তাতে তোমার জন্য কল্যাণ রয়েছে, এবং হতে পারে তোমরা কোনো বিষয় পছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আল বাকারা। তাই আপনার জীবনে কোনো কিছু আপনার ইচ্ছামতো না ঘটলে হতাশ হবেন না। হয়তো আপনি যেটাকে হারানো মনে করছেন, আল্লাহর কাছে সেটাই আপনার জন্য রক্ষা। দ্বিতীয় লক্ষণ, আপনি আগের চেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে আসবেন। হয়তো আগে নামাজে মন বসতো না, দোয়া করার অভ্যাসও খুব বেশি ছিল না, কিন্তু হঠাৎ আপনি অনুভব করবেন মানুষের কাছে নিজের কষ্ট বলার চেয়ে আল্লাহর কাছে বলতে বেশি ভালো লাগছে। কষ্ট পেলেই সিজদায় চলে যাচ্ছেন, রাতে ঘুমানোর আগে আল্লাহকে মনে করছেন। একাকী থাকলেও মনে হচ্ছে আল্লাহ তো আমাকে দেখছেন। এটা একজন মুমিনের জন্য অত্যন্ত সুন্দর পরিবর্তন। আল্লাহ বলেন, আমি তো নিকটেই আছি, আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা, আয়াত 186। তাই জীবনে কষ্ট আসার পর যদি আপনার মন আল্লাহর দিকে আরও বেশি ফিরে যায়, তাহলে সেই অবস্থাকে ধরে রাখুন। নামাজ, দোয়া এবং কোরআনের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করুন। তৃতীয় লক্ষণ, কিছু মানুষ যা কিছু সম্পর্ক আপনার জীবন থেকে দূরে সরে যেতে পারে। এটা অনেক কষ্টের হতে পারে। যে মানুষটা একসময় আপনার খুব কাছের ছিল, সে হয়তো হঠাৎ দূরে চলে গেল। সে সম্পর্কটাকে আপনি
সারা জীবন ধরে রাখতে চেয়েছিলেন, সেটাই হয়তো কোনো এক সময় ভেঙে গেল। তখন মনে হতে পারে, আমার সাথেই কেন এমন হলো। তাই কোনো সম্পর্ক ভেঙে গেলে নিজেকে শেষ মনে করবেন না। কখনো কখনো আল্লাহ আমাদের জীবন থেকে এমন কিছু সরিয়ে দেন যা আমাদের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, সব হারানো ক্ষতি নয়, কিছু হারানো রহমত হতে পারে। চতুর্থ লক্ষণ, আপনি আগের মানুষটি আর থাকবেন না। আগে মানুষের কথায় ভেঙে পড়তেন, এখন আল্লাহর সিদ্ধান্তে ভরসা রাখতে শিখবেন। বলেন, হে আল্লাহ, আমার জন্য যা ভালো সেটাই আমাকে দান করুন। তাই জীবনে দরজা বন্ধ হলেও হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে আরো ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শারহ আয়াত ৫-৬। তাই নামাজ ঠিক রাখুন, দোয়া চালিয়ে যান এবং আল্লাহর ওপর ভরসা রাখুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবার জীবনে কল্যাণ ও বরকত দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।